চায়? ফেনীবাসী পানিতে কেন? ফেনী জেলায় হবে না দুর্নীতিবাজির ঠিকানা, ফেনী জেলায় হবে না সরসালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, সরসালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, সরসালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। ফেনীবাসী কি চায়? টেকসই বাদ চায়। ফেনীবাসী কি চায়? টেকসই বাদ চায়। ফেনীবাসী পানিতে কেন? দুর্নীতিবাজির কালো হাত সর্বস্তরের জনগণের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ উদ্যোগের সহযোগিতায় আজকের এই প্রোগ্রাম। আমরা বিগত সময় দেখেছি 24-এর বন্যাটি পুরোপুরি আকস্মিক ছিল। সেই জায়গায় আমরা দেখেছি দীর্ঘ 7 থেকে 8 দিন। আমরা জানি ফেনী জেলা একটি প্রবাসী অধ্যুষিত একটি জেলা, যাদের কাজ বলা যায় প্রত্যেকটি ফ্যামিলি থেকে যারা প্রবাসে দেশের অর্থনীতিতে বৃহৎ ভূমিকা রেখে যাচ্ছে, সেই প্রবাসীদেরকে দীর্ঘ 7 থেকে 8 দিন সম্পূর্ণ লেবার বিচ্ছিন্ন অবস্থা থেকে তারা উৎকণ্ঠিত ছিল। আমরা পৌরসভাবাসী বন্যার উৎপত্তিস্থল, এখানে আমরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। আমরা যেটা বলতে চাই, টেকসই বেড়িবাঁধ তার পাশাপাশি নদী খননের যে বিষয়টা রয়েছে বিভিন্ন জায়গায়, যে নদীগুলো ভরাট হয়ে রয়েছে, বিভিন্ন কালভার্ট গুলা বিভিন্ন ফুলগুলোতে নিচু হয়ে রয়েছে, সেই নিচু ফুলগুলো উঁচু করা জরুরি, নদী খনন জরুরি। পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার কারণে আমরা প্রতি বছর পরশুরামবাসী, ফুলগাজীবাসী, ছাগলনাইয়াবাসী বন্যার কবলে পড়ি। আমরা চাই এই বেড়িবাঁধ সঠিক টেকসই সেনাবাহিনীর মাধ্যমে নির্মাণ চাই। মাসের মধ্যে এই 8 দফা দাবি বাস্তবায়নে আপনারা সার্বিক কার্যকারিতা আমাদেরকে দেখাবেন। যদি না দেখান তাহলে আমরা আমাদের ময়ফাল ব্লকেট থাকবে। তারা আশ্বস্ত করেছে, এমনকি বলেছে পানি উন্নয়ন বোর্ডের প্রধান সহ জেলা প্রশাসক মহোদয় সহ উচ্চপদস্থ কর্মকর্তারা জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে বসেছে, এ বিষয়ে আলোচনা করেছে। আমাদের 5 থেকে 6 জনের একটা প্রতিনিধি যাওয়ার জন্য বলছে। আমরা চেষ্টা করব, আমরা একটু পরেই আমরা জেলা প্রশাসক মহোদয়ের যে মিটিং আছে সেই মিটিংয়ে আমরা বসে আমাদের দাবিগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবো। ফেনীবাসী এরকম বারবার বন্যার ফেনীতে ডুবে না যায়, ফেনী শহর গিয়েছিল বন্যার ফেনীতে, এখান থেকে যাতে আমরা নিষ্কৃতি পাই, এই জন্য আমরা দাবি জানাচ্ছি।